তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, এক, ডার্বিটা যে ক্যান্সেল হয়েছে তার আসল রহস্যটা কী, শুধুই কি পুলিশ সিকিউরিটির বাধা নাকি অন্য কিছু, সেটা নিয়ে। আর দ্বিতীয়, ডুরান্ডের যে শিডিউলটা বেরিয়েছে সেটা নিয়ে একটু কথা বলে নেব। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের যে শিডিউলটা সেটা রিলিজ হয়ে গিয়েছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। তো শুরুতে যেটা দেখা গিয়েছে যে 21শে আগস্ট নর্থ ইস্টের সঙ্গে ইন্ডিয়ান আর্মির খেলা 4টে থেকে, সেম ডেটেই 7টা থেকে খেলা আছে শিলং লাজংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের। এবং 23শে আগস্ট সেদিন ফার্স্ট খেলা 4টে থেকে আছে মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব, আর সেকেন্ড খেলা আছে বেঙ্গালুরুর সঙ্গে কেরালা। এটা আবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে 18 তারিখ যখন পুলিশ সিকিউরিটি ফোর্স না দেওয়ার জন্য যে ডার্বিটা বন্ধ হয়ে গেল, সেটাই কী করে 23 তারিখে আবার একটা বড় খেলা, যেটা সাউথের দিক থেকে দেখতে গেলে ডার্বি টাইপেরই খেলা, সেটা কী করে করা সম্ভব হবে বা পুলিশ প্রোটেকশন দেওয়া সম্ভব হবে, এটা আমার মাথাতে একদমই ঢুকলো না। তো জানি না ডুরান্ড কর্তৃপক্ষ কীভাবে কী ম্যানেজমেন্ট করছে, যে 5 দিনের মধ্যে হয়তো আকাশ থেকে কোনো জায়গা থেকে পুলিশ ফোর্স টপকে পড়বে, সেটার উপর বেস করেই এই কেরালা এবং ব্যাঙ্গালোরের যে খেলাটা আছে সেটা হবে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে ডার্বি ক্যান্সেল হওয়ার পেছনে যে রহস্য, দেখুন, ডুরান্ড যে ডুরান্ড কমিটি বা ডুরান্ড যেটা অর্গানাইজেশন যারা করে তারা হচ্ছে আর্মি। তো এখানে কলকাতা পুলিশ ফোর্স দিতে পারবে না, আমি মেনে নিলাম। হ্যাঁ, হয়তো অনেক মিছিল টিছিলের ব্যাপার ছিল আজকে কলকাতায়, যার জন্য হয়তো তারা ফোর্স দিতে পারছিল না, বেশ মেনে নিলাম। কিন্তু ডুরান্ড কমিটি তো আর্মি দিয়েও সেই সিকিউরিটি ফোর্স ব্যবস্থা করে এই ম্যাচটা করাতে পারতো, কারণ এই ম্যাচটা হচ্ছে প্রত্যেকটা বাঙালির একটা আবেগ। এবং এত বড় একটা ম্যাচ, যেটাকে অর্গানাইজেশন করেই ডুরান্ডের মানে আর্থিক মুনাফা লাভ হবে, যার জন্যে ডুরান্ড প্রত্যেক বছর গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে দিয়েই একটা ডার্বি করিয়ে তার যে ডুরান্ডের যে পয়সা ইনকামের ব্যাপার থাকে সেটা মোটামুটিভাবে সংগঠিত করে। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে কলকাতা পুলিশ নাহলে সিকিউরিটি ফোর্স দিতে পারবে না, সেটা তারা আগে বলে দিয়েছিল, বা হয়তো ডিসিশন হয়েছিল তারপরে যে মিটিং হয় সেখানে। কিন্তু আর্মি তো পারতো নিজেরা ফোর্স নিয়ে এসে এই ম্যাচটাকে পরিচালনা করতে, কিন্তু আর্মিরও কী এমন হয়ে গেল যে না, কোনো রকম সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়ে গেল, যে কলকাতা পুলিশের সিকিউরিটি না হলেই এই ম্যাচটা সংগঠিত হবে না। কাল নিউজ 18-এ আমি একটা মানে টেলিকাস্ট দেখছিলাম, সেখানে বলা হচ্ছিলো যে দিল্লিতে যখন ডুরান্ড হতো তখনও নাকি ব্যারাক ওবামা আসার টাইম দিল্লি সরকার তাদের পুলিশ ফোর্সের যে সিকিউরিটি সেটা দিতে পারেনি। তো তখন ডুরান্ড কর্তৃপক্ষ আর্মি দিয়েই ম্যাচ পরিচালনা করেছিল। তো কলকাতার ক্ষেত্রে কী এমন হয়ে গেল যে সেখানে আর্মি ফোর্স দিয়ে খেলাটা পরিচালনা করা যেত না। এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পুলিশ প্রোটেকশন বা অন্য কোনো গাফিলতির জন্য ডুরান্ডের যে ডার্বি সেটা বাতিল হয়নি। ডুরান্ড বাতিল করবার পেছনে পুরোপুরি পরিকল্পনা মাফিক, যে আজ একটা বড় ধরনের আন্দোলন হতে পারে মাঠের ভেতরে, একসঙ্গে 60 থেকে 70 হাজার মানুষ একটা প্রতিবাদ দেখাতে পারে, সেই প্রতিবাদের কণ্ঠ রোধ করবার জন্যে ডার্বিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর শুধু ডার্বি ক্যান্সেল করে দেওয়া হয়নি, ডার্বি ক্যান্সেল করে দেওয়ার পাশাপাশি শহর কলকাতা থেকে 2 ক্লাবকেই তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা দূরে, একজনকে শিলংয়ে, একজনকে জামশেদপুরে। কারণ বিশেষ একটাই, এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনার যে একটা প্রতিবাদ হবে বা প্রতিবাদ আসবে, এটা সোশ্যাল মিডিয়াতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যেসব ইউটিউবার, যেসব ফ্যান পেজ, তারা স্থির করে নিয়েছিল। এবং সেই যে প্রতিবাদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটাকে রোধ করবার জন্যই এটা একটা পরিকল্পনা মাফিক একটা গেম করা হয়েছে। তবে আর একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে
ডার্বি ক্যান্সেল হলেও আজকে 4টের সময় যে আন্দোলন যুব ভারতীর ভিআইপি গেটে করবার যেটা পরিকল্পনা করা হয়েছে, সেটাতে নাকি পুলিশ প্রোটেকশন থাকবে এবং পুলিশের তরফ থেকে মানা করা হচ্ছে যাতে ওখানে কোনো রকমভাবে জমায়েত না করা হয়। তো আমি একটা কথাই বলবো, এভাবে কণ্ঠরোধ করা যাবে না। মানুষ প্রতিবাদ করবেই, আর যতদিন না এই দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন এই প্রতিবাদ চলতে থাকবে। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা শুনতে হবেই পুলিশকে। আর আজকে যেখানে ডার্বির টাইমে তারা পুলিশ দিতে পারছিল না, এখন কিভাবে জমায়েত এড়াবার জন্যে তারা পুলিশ দিতে পারছে, এর থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডার্বি ক্যান্সেল করার পেছনে একটা সুস্থ মস্তিষ্ক কাজ করেছে। এবং আমাদের শুধু ডার্বি থেকে বঞ্চিত করা হয়নি, এর পাশাপাশি আমাদের দুই প্রিয় ক্লাবকে নিজের শহর থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি আমার যত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ভাই আছে তাদের একটাই রিকোয়েস্ট করব, এই আন্দোলন যেন না থামে। আমাদের টিমকে যেরকম শহর কলকাতা থেকে দূরে সরানো হয়েছে, আমরা সেখানে যেও খেলা দেখব, সেখানেও আমাদের ফ্লেক্স থাকবে, সেখান থেকেও আমরা এই যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাব। তো এই বলেই এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি সাবস্ক্রাইবার চাইবো না।